আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। এই যে মুরগির ঘরের দরজাটা কেবল খুলছি, দেখি কি অবস্থা এদের। এই যে দুইটা ডিম, এই যে দেখেন মুরগি অলরেডি দুইটা মুরগি ডিম দিয়ে দিচ্ছে। এখন 10টা বাজে, কেননা আমি আপনাদেরকে বলি আমার এখানে এখনো সূর্যের কোনো দেখা নাই, মানে এতটা শীত বা ঠান্ডা পড়ে গেছে। দেখেন দুইটা মুরগি খুব সুন্দর হয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, হাট থেকে কেনার এরা কিন্তু 1 মাস 7 দিন, 1 মাস 7 দিন পরে কিন্তু এরা ডিম দিতে শুরু করছে। তো এখানে দুইটা ডিম এখনো উঠায় নাই, আজকে ডিম দিবে। এই সাদাটা সম্ভবত আজকে ডিম দিবে, ওই লালটা অলরেডি ডিম দিছে, আজকে এই সাদাটা ডিম দেওয়ার কথা। এখন দেখি এটা বের হলে এদেরকে আসলে খাবার খাওয়াতে হবে। এই যে দেখেন এখানে মুড়ি রাখছি, দেখি খায় কিনা। যদিও মনে বলছে যে খাবে না। এই দেখেন মুড়িগুলো খাচ্ছে সকালবেলা, দেখছেন? মানে এরা কতটা ক্ষুধার্ত, এই মুড়িগুলো পর্যন্ত এরা খায়। আর এদের একটা বদ অভ্যাস আছে, আমি কবুতরগুলোকে খাইতে দিছি, দেখেন এগুলো এখনো ওইগুলো খাইতে যাবে। দেখেন ওদেরকে উড়ে দেবে, এদের এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে। ওরা হচ্ছে এই কবুতরগুলোর খাবার সব খেয়ে দেয়, যে কারণে সমস্যা, এরা খাইতেই পারে না। হ্যাঁ, দেখেন খাওয়ার জন্য আবার এখানে আসতেছে। এরা খাওয়াই হয় না, মাত্র এদেরকে ছেড়ে দিছি, এখন এরা এসে এখানে খাবারগুলো খেয়ে নেয়। দেখেন কবুতর আর কি খাবার খাবে, এরাই সব খাবার খেয়ে নেয়। দেখেন সরিষা, ভুট্টা, ভাঙ্গা, গম যা আছে সব একবারে সাবার করে দেয়। কবুতরগুলোকে এরা তাড়াই দেবে। কবুতরগুলো এখন প্রচণ্ড ক্ষুধার্ত, তার ভেতরে এরা এরকম করতেছে। ঠিক আছে, এই দেখেন ওদের বাচ্চা আছে, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে কবুতরের, যে কারণে মূলত ওরা খুব ইয়েতে করতেছে, ওরা খাবে। কিন্তু এরাই সব খেয়ে শেষ করে দেবে, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, আমি এদেরকে এখন তাড়াই দেবো, বের করে দেবো, কারণ এরা খাইতে পারলে। দেখেন আমার কবুতরগুলো দেখেন কি খাচ্ছে না খাচ্ছে, শীতের মধ্যে মাটিতে খাওয়া শুরু করে দিছে। এরাই সব খেয়ে শেষ করে দিল। এই যে দেখেন যত খাবারই দিই এদের, এদের খাবারের শেষ হয় না। হ্যাঁ, এই 10টার সময় এদেরকে এখন বের করে না দিলে এরা সব খাবারই শেষ করে দিবে। এদেরকে তাড়াই দিলাম, কবুতরগুলো এসে যাতে এরা খাইতে পারে। কবুতরগুলো যতটুকু খাইছে, ওই দেখেন পায়খানা করতেছে চালের উপরে, দেখছেন কত বড় খারাপ এরা। এটা হচ্ছে ওদের রুটিন, এই দিক দিয়ে এই দিক দিয়ে চালের উপর দিয়ে উঠে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ওই চালের পাশে গিয়ে নামবে। এটা হচ্ছে ওদের রুটিন। দেখেন কবুতরগুলো নামবে এখন, আবার আসতেছে খাওয়ার জন্য। দেখেন আজকে এটা ডিম দেবে, এই সাদাটা। ঠিক আছে, যতদূর সম্ভব, কারণ এর আগে দিছে ওই সোনালি কালার যেটা ছিল সেটা অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে, এখন এই সাদাটার পালা। আর দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে যাবে এখন, আসার জন্য ইয়ে করতেছে। আমি আসতে দিচ্ছি না, না আসলে আবার খাবারগুলো খেয়ে ফেলবে। কবুতরের বাচ্চা আছে, এগুলো এগুলো এখনও কিছু খায় নাই, এগুলো খেয়ে তারপরে বাচ্চাকে খাওয়াবে। যদি এখন 10টা বাজে সকাল, এখন কী করতেছে খাওয়ার জন্য, ঘর বাড়ি সব চুল কালাম করতেছে। তারাই দিতেছি যে বের হয়ে যা, তাও যাচ্ছে না। দেখেন ওই নেমে চলে যাচ্ছে ওই দিকে। দেখেন কবুতরগুলো আসলো, এরা এখন খাবে। মুরগিগুলো খাওয়ার জন্য খুব ক্ষুধার্ত, কেননা অনেক 10টা বাজে, তো ওদেরকে সেরে দেয় সকাল 7টার সময়। যেহেতু এখন রোদ উঠছে না, এই কারণে মূলত এখন 10টা বা আরও দেরিতেই ছেড়ে দিই, বা 9টার দিকে, আবার কখনো 8টার দিকেও ছেড়ে দিই। তো যাই হোক আজকে একটু কুয়াশা কম, এই কারণে মূলত ছেড়ে দিলাম। কুয়াশা থাকলে তো আরও দেয় না। দেখেন পানিগুলো একদম ঠান্ডা, এই পানিগুলো খাচ্ছে, খেয়ে এগুলো আবার বাচ্চাকে খাওয়াবে। ঠিক আছে, ঠান্ডাতে এদের একটু অসুবিধাই হয়ে যায়, তারপরেও কি আর করা। দেখেন এগুলোই খাচ্ছে খুঁটে খুঁটে, যে সরিষাগুলো ছিল একদম ছোট ছোট সেগুলো, এই দেখেন কেমন করে খায়। তো যাই হোক দর্শক, আপনাদের যদি মুরগি থেকে থাকে তা আমি বলবো সূর্য না ওঠা পর্যন্ত ছাড়ার চেষ্টা করবেন, না হলে 10টা 11টা পর্যন্ত বেঁধে রেখে তারপরে বাইরে বের করবেন, এবং সরাসরি চাল অথবা ভাত এগুলো এখন বেশি খাওয়াবেন, কেননা শীতের জন্য চর্বির খুব প্রয়োজন মুরগির শরীরে। ঠিক আছে, যখন চর্বিটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আর এগুলো অতটা শীত ওদেরকে ঘায়েল করতে পারবে না। শীত বলতে শীতজনিত যে রোগগুলো রয়েছে এগুলো মূলত ঘায়েল করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।